বাবা আমি বিয়ে করতে যাবো, এখনো গাড়ি আসেনি যে? তুমি গাড়ি বলোনি? হ্যাঁ বলেছি, আসতে একটু লেট হবে। লেট হবে? তাহলে তো তাড়াতাড়ি তুমি টুকটুকি ভাড়া করো, নাহলে সন্ধ্যা লাগবে তোমার বিয়ে হবে না। তুমি তাড়াতাড়ি টুকটুকি ভাড়া করো। ওই দেখ গাড়ি চলে এসছে। গাড়ি চলে এসছে, তোমরা সবাই গাড়ি কাটো, গাড়ি কাটো। টনি, এই দেখো আমি তোমার বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? এসব আপনি কি বলছেন? আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে? হ্যাঁ ডাক্তার বাবু, আমার বউ ঠিকই বলেছে। আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তাহলে সব উত্তর পেয়ে যাবেন। সে অবশ্যই জিজ্ঞাসা করবো, কিন্তু এই মুহূর্তে টনিক ট্রিটমেন্টটা আগে করা দরকার। দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। আজ থেকে 6 বছর আগে আন্টি হা করো, ওর ওষুধটা খাইয়ে দিই। কি পাগলে মেয়েটা না, আমি একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও বিয়ের পরে আমি কেমন তোমার আপু ভাইয়ের যত্ন করি। আরে ছাড়ো তোর কথা, আমি তো জানি আমাদের এই পাগলি মেয়েটা কত ভালো। জানিস তো মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, একে অপরকে ছাড়া থাকতেও পারবি না। কিন্তু তোর আব্বা, উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, আজ আমি আসি, আবার কাল আসবো।